জন্ম শংসাপত্রে গড়মিলের অভিযোগে ধৃত সাহেবনগর পঞ্চায়েতের সহায়ক রাজীব বিশ্বাসকে নিয়ে পঞ্চায়েতের অভিযান চালান পলাশীপাড়া থানার পুলিশ। সেখানে বিভিন্ন নথি পরীক্ষা করা হয়। প্রায় 400 জন্ম শংসাপত্রের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে রাজীবকে বসিয়ে জন্ম শংসাপত্রের পোর্টালও পরীক্ষা করা হয়েছে। সেখানেও রেজিস্টার ও পোর্টালে ব্যাপক গড়মিল দেখতে পায় পুলিশ। তবে এই দুর্নীতির পেছনে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান জড়িত থাকার দাবি করেছে রাজীব, যদিও তা অস্বীকার করেছেন তারা। বেশ কিছুদিন আগে বিজেপির পরিচালিত হাঁসখালির বগুলা 2 পঞ্চায়েতে ও পরে চাপড়ার একেবারে সীমান্তবর্তী তৃণমূল পরিচালিত হৃদয়পুর পঞ্চায়েতেও জন্মের শংসাপত্রের ক্ষেত্রে ব্যাপক গড়মিলের সন্ধান মেলে। এই ঘটনাগুলি রেশ কাটতে না কাটতে কিছুই করেনি, যা করেছে সব প্রধান আর উপপ্রধান মিলে। কে যুক্ত আছে এই কাজে? প্রধান আর উপপ্রধান মিলে করেছে এটা। আমাকে জোর করে করানো হয়েছে। কত টাকা করে নিতে? আমি কোনো টাকা নিইনি, প্রধান আর উপপ্রধান আমাকে জোর করে সব কাজগুলো করিয়েছে। এখনো পর্যন্ত কতগুলো করেছেন আমি জানি না, ঠিক আমি বলতে পারবো না। উপর বলে আর কেউ যুক্ত আছে কি? না, আমার জানা নেই। তুমি কিছু করলে না, তা ফাঁসলে কেন? আমাকে প্রধান জোর করে এগুলো করিয়েছে। আমি কি করব? কে জড়িত আছে এসব? প্রধান আর উপপ্রধান মিললি। আজকে সাহেবনগর পঞ্চায়েতে একটা দুর্নীতি চক্র কাজ করেছে বলে অভিযোগ। সেখানটায় দেখা যাচ্ছে রাজীব বাবু গ্রেপ্তার হয়েছে এবং আপনার বিরুদ্ধে অভিযোগ এবং মামলা রুজু হয়েছে। থানা কি বলবেন? এটা আমার জানা বিষয় নয়। রাজীবদাই সমস্তটা দেখতো এবং ফোনে যে ওটিপিটা আসে, ওটিপিটার নাম্বারটাও রাজীবদার ফোনের নাম্বারই ছিল। মানে আমি কোনোভাবে এর সঙ্গে জড়িত নই এবং এটা আমি বিষয়টা জানতামই না। আজকে পঞ্চায়েতে পুলিশ যখন রাজীববাবুকে আনছিল, রাজীববাবুকে প্রশ্ন করা হলে রাজীববাবু একটা কথা বলেন, আমরা প্রশ্ন করি যে এই ঘটনায় কি আর কেউ জড়িত আছে? তখন উনি একটা কথা বললেন যে প্রধান এবং উপপ্রধান দুজনেই যুক্ত আছে। এই বিষয়টা কি? না, একদম মিথ্যে কথা, এটা কোনোভাবেই সত্যি না। আপনি বললেন যে ওটিপিটা তার ফোনে আসে, কিন্তু দেখা গেছে যে ডবলটা সেটা তো আপনার কাছে থাকতো। আমার কাছে থাকতো না, রাজীবদার কাছেই থাকতো। এই কিছুদিন আমার কাছে আছে। কিছুদিন বলতে অ্যারেস্টের কতদিন আগে থেকে? অ্যারেস্টের আগে থাকতে বলতে যে কোনো ছুটির দিন হয়তো ছুটি পড়তো, যে বলতাম যে আমার কাছে এটা দেন, উনি বাড়িতে নিয়ে চলে যেতেন, আমাকে দিতে চাইতো না। পুলিশ যদি আপনাকে কখনো ডাকে, সেক্ষেত্রে আপনি কতটা সাহায্য করতে পারেন? আমার যেটুকু আমি পারবো সমস্ত আমার দিক দিয়ে সাপোর্ট পাবে পুলিশ। আপনার দলকে আপনি বলেছেন বিষয়টা? হ্যাঁ, জানি। তাদের কি বক্তব্য? তারাও জানে যে আমি নির্দোষ, আমি এই বিষয়ের সঙ্গে কোনোভাবেই জড়িত না। আপনার নাম? কৃষ্ণা মণ্ডল, সাহেবনগর গ্রাম পঞ্চায়েত প্রধান। আপনি জানেন রাজীববাবু অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, জানেন। এর আগে কোনো রকম খোঁজ পেয়েছিলেন যে এরকম কাজ হচ্ছে?